হ্যালো এবং নমস্কার। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। বন্ধুরা, আমরা এই পংক্তিটির সাথে সবাই পরিচিত। হিন্দু ধর্ম সম্পর্কে আজকের দিনে এই কথাগুলো বোধহয় সব থেকে বেশি খাটে, কারণ হিন্দু ধর্মের যে মূল ভাবধারাগুলো রয়েছে আমরা বেশিরভাগ, সবাই না, অনেকেই সেগুলো পড়ি না, জানি না। কখনো কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা সবাই হিন্দু ধর্মের যে প্রামাণ্য পুস্তকগুলো রয়েছে, বেশি না, অ্যাটলিস্ট অন্তত গীতা, সেটা আপনি পুরোপুরি পড়েছেন? মনে হয় উত্তরটা নাই হবে। হিন্দু ধর্ম সম্পর্কে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে রটানো 6টি মিথ্যে কথা আপনাদের সামনে তুলে ধরবো, এবং সাথে সাথে এটাও বলবো সত্যিটা কি, আসলে হিন্দু ধর্ম কি বলেছে এবং কিভাবে তার ভুল ব্যাখ্যা হয়েছে। হিন্দু ধর্ম সম্পর্কে সবথেকে বড় অ্যালিগেশন হচ্ছে এর কাস্টইজম, অর্থাৎ হিন্দু ধর্মে 4টে ভাগ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং হিন্দু ধর্মে সবাই সমান নয়। সত্যি কি তাই? আমরা যার তার কথা নয়। গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং কি বলেছেন সেটা আমরা দেখি। শ্রীকৃষ্ণদেব গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন গুণ এবং কর্মের বিভাগ অনুসারে, জন্মের কথা বলছেন না কিন্তু, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি 4 বর্ণের ব্যবস্থা করেছি। তাই পৃথিবীতে কেউ ব্রাহ্মণ হয়ে বা ক্ষত্রিয় হয়ে বা বৈশ্য বা শূদ্র হয়ে জন্মগ্রহণ করে না। একজন শূদ্র, তার মধ্যে যদি শাসন করার গুণাবলী থাকে, তিনি ক্ষত্রিয় হতে পারেন। আর একজন ক্ষত্রিয়, তিনি যদি ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজ করতে পারেন, তিনি বৈশ্য হতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতে এই গোষ্ঠীভাগটি বংশানুক্রমিক হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে যদি একজন শূদ্র বলে থাকেন যে আমি পুরোহিত বা আধ্যাত্মিক সাধনায় রত হব, তিনি ব্রাহ্মণ হতে পারেন। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং শূদ্র এগুলো মানসিক গুণাবলীর উপর নির্ভর করে, এবং জন্মগতভাবে এই ভাগ করা উচিত নয়, বা করার কথা আসলে হিন্দু ধর্মে বলা হয়নি। আমরা সম্পূর্ণভাবে এর ভুল ব্যাখ্যা করেছি। সমস্ত মানুষ তাদের জ্ঞানার্জনের মাধ্যমে তারা ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো জাতিগত ভেদাভেদ নেই। সমস্ত নর বা নারী ব্রাহ্মণ হতে পারেন। অর্থাৎ আবার কোথাও আমাদের এই ধারণাকে স্বয়ং গীতা আঘাত করে যে পুরোহিত বা ব্রাহ্মণ তিনি পুরুষই হবেন। দ্বিতীয় যে অভিযোগ হিন্দু ধর্ম সম্পর্কে তোলা হয় সেটি হচ্ছে হিন্দুরা মূর্তি পুজো করে, যেটি আবার সম্পূর্ণ ভুল ধারণা। মূর্তি পুজো হিন্দু ধর্মে হয় না। আপনি বলুন কেন? এই তো দুর্গাপুজো আসবে, আমরা সব বিশাল বিশাল থিমের বিশাল বিশাল প্যান্ডেল সাজাবো, যার যত টাকা দিয়ে যত অডিয়েন্স আমরা টানতে পারবো তার তত বেশি পুণ্য। বন্ধুরা, এ সবই ভুল এবং ভ্রান্ত। ঈশ্বর সর্বব্যাপী, অখণ্ড মণ্ডলাকারং সর্বব্যাপী চরাচরং। আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপি লতায় জলধের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বাসনা বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আসলে আমরা বুঝতে পারছি না যে ঈশ্বর সর্বব্যাপী বিরাজমান। তাহলে মূর্তি পুজো কেন? না, আসলে যখন আপনি কারুর আরাধনা করেন, তার কোনো নির্দিষ্ট কোনো অবয়ব আপনি জানেন না, তখন নাকি কনসেন্ট্রেশনে অসুবিধা হয়। তো আমরা তাই একটা প্রতীক তৈরি করি। শিবের যে মূর্তি বানালাম বা মা দুর্গার যে মূর্তি বানালাম, তিনি মা দুর্গা নন, তিনি মা দুর্গার প্রতীক। এবং পুজোর আগে বলা হয় যে ঈশ্বর, আমি জানি তুমি আমাদের চিন্তা ভাবনা কর্ম সব কিছুর ওপরে, তুমি এত বিশাল যে আমরা তোমাকে কল্পনাও করতে পারি না। তাই যাতে আমরা
নিজেরা মনোনিবেশ করতে পারি, তাই ছোট্ট তোমার একটি প্রতীক তৈরি করেছি এবং এই প্রতীকের মাধ্যমে তোমাকে যে পুজো দিচ্ছি সেটা তুমি গ্রহণ করো। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব। অর্থাৎ মূর্তি কিন্তু দেবতা নয়, হাসে অন্তর্যামী। ঈশ্বর আলাদা, ঈশ্বর হচ্ছেন কোনো নির্দিষ্ট আকার অবয়বহীন। মূর্তিকে চক্ষু দান করা হয়, অর্থাৎ মূর্তিকে আমরা কয়েক দিনের জন্য বা কয়েক পুজোর সময় ধরে নিই যে তিনি হচ্ছেন ঈশ্বর, ধরে নিচ্ছি, বাট হি ইজ নট অর সি ইজ নট দ্য গড অর গডেস। শ্রীকৃষ্ণ গীতার 7ম অধ্যায়ে বলেছেন যে ঈশ্বর এক এবং বিভিন্ন দেবতার সব পুজো শেষ পর্যন্ত আমার পুজোতেই পর্যবসিত হয়। তাই বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য, শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার শরণাগত হও। তোমরা চারপাশে যাদের পুজো করছো তারা ঈশ্বরের বিভিন্ন রূপ মাত্র, আসল ঈশ্বর এক, অভিন্ন এবং নিরাকার। এরপরে যে সব থেকে বড় অভিযোগ করা হয় বা আমরা না জেনে নিজেরাই নিজেদের ছোট করি, যে বিভিন্ন মন্দির যেমন খাজুরাহো বা কোণার্কের মন্দিরে বিভিন্ন আদি রসাত্মক ভাস্কর্য রয়েছে। তো আমরা বলি যে তখনকার দিনে এগুলোই বোধহয় পুজো করা হতো, পুজোর অঙ্গ ছিল। আসলে বন্ধুরা বাস্তবে তা নয়। এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি মন্দিরে গেলেন, ধরুন আপনি খাজুরাহো গেলেন, প্রথমেই আপনার চোখ টানবে খাজুরাহোর মন্দিরে ওই বাদশাহনের যে সমস্ত বর্ণনা দিয়েছেন তার মূর্তিগুলো আপনার চোখে লাগবে, আপনার মনটা সেদিকে ধাবিত হবে। তার অর্থ হচ্ছে আপনি মন্দিরে ঢোকার জন্য যে মানসিক পবিত্রতা সেটা অর্জন করতে পারেননি। দ্বিতীয় দিন যান, আপনার চোখগুলো সেই আদি রসাত্মক যে ছবিগুলো বা মূর্তিগুলো রয়েছে মন্দিরের দেওয়ালে সেই দিকে আপনি আকৃষ্ট হবেন। বারবার যেতে 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 একটা সময় মনে হবে আর ভাল লাগছে না এই সমস্ত জিনিস, আর ভাল লাগছে না এই আদি রসাত্মক মূর্তিগুলো, কি আছে মন্দিরের ভেতরে সেটাই দেখি। যেদিন আপনার মধ্যে এই বোধটা আসবে যে বাইরের ওই আদি রসাত্মক ছবি আপনাকে আর আকর্ষণ করছে না, আপনাকে টানছে মন্দিরের ভেতরে যিনি রয়েছেন তিনি, তখন আপনি মন্দিরের দিকে ধাবিত হবেন, মায়ের চরণে কি ভোলেনাথের চরণে নিজেকে সমর্পণ করার জন্যে। যেদিন আপনি ওই মন্দিরের আদিরসাত্মক ভাস্কর্য দেখে কোনো রকম উত্তেজিত না হয়ে, বিচলিত না হয়ে মন্দিরের টানে মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন, সেদিনই আপনি সত্যিকারের পুজোর দেওয়ার, ঈশ্বরের ভক্ত হওয়ার অধিকারী হলেন। অর্থাৎ বলতে পারেন এই যে মন্দিরের গায়ে আদিরসাত্মক ভাস্কর্য রয়েছে এগুলো হচ্ছে আসলে একটা পরীক্ষা, যে পরীক্ষা জয় করলে একমাত্র তবেই আপনি মন্দিরে পবিত্র পরিবেশে ঈশ্বরের কাছে যাওয়ার অধিকারী। আমাদের শুনতে হয় যে আমাদের নাকি ৩৩ কোটি দেবতা রয়েছে। বন্ধুরা, কোটি কথাটার অর্থ হচ্ছে প্রকার। ৩৩ প্রকার দেবতা রয়েছে, একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপ ওই ৩৩ প্রকার দেবতা, কিন্তু সব পথ শেষে মিলে গেল এসে তোমারই দুখানি নয়নে। আমরা হাসাহাসি করি